বিডিআর হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ঘোষণা চান সোহেল তাজ। জানাবো জাতীয় নির্বাচনের পথে হাঁটছে সরকার। হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার, সূচনার 14 ব্যাংক হিসাব অবরুদ্ধ। এবং সর্বশেষ জানাবো সরকারের প্রতি মঞ্চু অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ঘোষণা চান সোহেল তাজ। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এই জন্য স্বাধীন তদন্ত কমিশনের কাছে সামাজিক ও পারিবারিক ঐতিহ্য বিবেচনায় রেখে সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িক প্রমাণাদি পর্যবেক্ষণ করে তাকে জনসমক্ষে নির্দোষ ও নিরপরাধ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। ফেসবুকে লিখেছেন, আমি বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনকে ধন্যবাদ জানাই। এই কমিশন আমার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং পরামর্শ জানানোর সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস যে এই কমিশনের মাধ্যমে সত্য বের হয়ে আসবে ও শহীদদের পরিবাররা ন্যায় বিচার পাবে এবং প্রমাণিত হবে আমি নিরপরাধ নির্দোষ। তদন্ত কমিশনের কাছে লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আমি এই কমিশনকে দৃঢ় ভাষায় বলতে চাই যে সংবিধান, রাষ্ট্র ও বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রেখে আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি এবং আমার এই বক্তব্য সম্পূর্ণ নির্ভুল ও সত্য। বাংলাদেশে আপামর জনগণের মতো আমিও 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে নিহত 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি লক্ষ্য করলাম একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কোনো প্রমাণাদি ছাড়া শোনা কথার উপর ভিত্তি করে এই হত্যাকাণ্ডের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একজন নিরপরাধ নির্দোষ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে তথ্য প্রচার করা চরম নিষ্ঠুরতা ছাড়া আর কিছু না। তাই আমি শতপ্রণোদিত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লেখিত লিখিত বয়ান এই কমিশনের কাছে পেশ করলাম। আমার বিশ্বাস যে এই কমিশনের মাধ্যমে সত্য বের হয়ে আসবে এবং প্রমাণিত হবে আমি নিরপরাধ ও নির্দোষ। অতএব এই কমিশনের কাছে আমার জোর দাবি এবং অনুরোধ থাকবে, আমার সামাজিক ও পারিবারিক ঐতিহ্য বিবেচনায় রেখে সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িক প্রমাণাদি পর্যবেক্ষণ করে জনসমক্ষে আমাকে নির্দোষ ও নিরপরাধ ঘোষণা করতে হবে। উল্লেখ্য, 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 14 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। জাতীয় নির্বাচনের পথে হাঁটছে সরকার। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি পূর্বে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলির দ্বিধা বিভক্তি অবস্থানের মাঝে জাতীয় সংসদ নির্বাচন আগে করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে। মূলত বিষয়টি নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতায় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। নির্বাচন অনুষ্ঠানের আয়োজন নির্বাচন কমিশনের সেই পথে হাঁটছে। পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলে আসছেন। যদিও সারা দেশে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনগণের সেবা বঞ্চিত হওয়া সহ মাঠ প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাওয়া সরকারের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের নতুন চিন্তা তৈরি হয়। গত 8 জানুয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে। পরদিন এক সংবাদ ব্রিফিংয়ে জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবাগুলো না পাওয়ার কারণে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা এসেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এ নিয়ে অগ্রসর হতে পারব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ডিসেম্বরের 20 থেকে 22 তারিখ পর্যন্ত যে জনমত জরিপ করে তাতে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জোরালো মত আসে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের সরকারের পরিকল্পনা তথ্য প্রকাশ্যে এলে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তৈরি হয়। বিএনপি, বাম গণতান্ত্রিক জোট ও তাদের মিত্ররা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতায় সরব হয়। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রক্তপাত এবং
বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনাকে তারা দুরভিসন্ধিমূলক বলেও অভিযোগ তোলে। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি এই মতের বিরোধিতা করেন। সম্প্রতি স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশের যে সারসংক্ষেপ সরকারের কাছে জমা দিয়েছে তাতে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে উল্লেখ করা হয়। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে বিএনপি, জামায়াত সহ অন্যদের বিপরীতমুখী অবস্থানের মাঝে গত শুক্রবার এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনদুর্ভোগ কমাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এর আগের দিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রপ্রেমী নাগরিকরা বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে পলাতক স্বৈরাচারের দোসরদের এবং গণহত্যা, অর্থ পাচার এবং মাফিয়া কর্মকাণ্ডের জন্য দায়ীদের পুনর্বাসনের পথ খুলে দেবে। তবে নির্বাচন কমিশনে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নয় তা জানিয়ে ইসি আব্দুর রহমান এল মাসুদ গত 27 ফেব্রুয়ারি ধামরাইয়ে এক অনুষ্ঠানে বলেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। সরকারের নিরাপত্তা সংস্থাগুলো মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে সরকারকে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন না করার সুপারিশ করেছে। সার্বিক বিবেচনায় সরকার স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে কিছুটা পিছু হটছে। সূত্র বলছে, নানাবিধ কারণে সরকার এমনিতেই চাপে রয়েছে। এরই মধ্যে বড় একটি অংশীজন, বিশেষ করে বিএনপির বিরোধিতার মুখে স্থানীয় নির্বাচন করতে গেলে জটিলতা আরো ঘনীভূত হবে। এসব যৌক্তিকতা বিবেচনা করে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়েছে সরকার। এর পরিবর্তে স্থানীয় সরকারের সব স্তরে প্রশাসন নিয়োগের চিন্তা করছে সরকার। হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার, সূচনা 14 ব্যাংক হিসাব অবরুদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সালমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে 48 কোটি 35 লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, সালমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সালমা ওয়াজেদ পুতুল এবং সূচনা ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সূচনা ফাউন্ডেশন অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। অনুসন্ধানকালে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতো অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সরকারের প্রতি মঞ্জু, অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন। রমজান শুরুর আগে ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু যানজট নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকারকে আমরা অনুরোধ করছি, দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিয়ে রোজাদারদের জীবনযাত্রা সহজ করুন। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন সঞ্চালনায় আজকের গণ ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতি